पश्चिम बंगाल में कोल्ड स्टोरेज का एकमात्र सक्रिय संघ पश्चिम बंगाल कोल्ड स्टोरेज एसोसिएशन की ओर से कोलकाता के प्रेस क्लब में एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया, जिसका उद्देश्य सरकारी उपभोक्ताओं और आम जनता का ध्यान पश्चिम बंगाल के थोक और खुदरा बाजारों में आलू की कीमतों में भारी अंतर और किसानों के साथ साथ कोल्ड स्टोरेज उद्योग पर पड़ने वाले नकारात्मक प्रभाव की ओर आकर्षित करना था। इस प्रेस कॉन्फ्रेंस में शामिल सम्माननीय सदस्यों में सुनील कुमार राणा, अध्यक्ष WBCSA, सुभाजीत साहा, उपाध्यक्ष WBCSA के साथ तरुण कांति घोष, पूर्व अध्यक्ष WBCSA के अलावा दिलीप चटर्जी, कौशिक कुंडू, WBCSA की जिला समितियों के अध्यक्ष और SK जियाउर रहमान, कार्यकारी समिति के सदस्य के अलावा एसोसिएशन के अन्य प्रतिष्ठित सदस्य इस दौरान मौजूद थे। इस वर्ष पश्चिम बंगाल के शीतगृहों में 70.85 लाख मीट्रिक टन आलू का भंडारण किया गया है। पारंपरिक रूप से आलू उत्पादन का उपभोग 60:40 के अनुपात में होता रहा है, जिसमें 60% आलू राज्य के भीतर ही खपत हो जाता है और शेष 40% अन्य राज्यों के साथ व्यापार किया जाता है। लेकिन पिछले सीजन में आलू की अंतर्राज्यीय आवाजाही पर प्रतिबंध के कारण लगभग 10 लाख मीट्रिक टन अगटी किस्म के आलू भी शीतगृहों में संग्रहित किए गए थे। यही कारण है कि शीतगृहों में रिकॉर्ड भरमार है। পাওয়ার জন্য কৃষকরা ক্ষতি হচ্ছে। আগামী দিন আমাদের চাষ কমবে এবং আবার আমাদের কোল্ড স্টোরেজ শিল্প আরও খারাপ জায়গায় যাবে। এই জায়গায় সরকার যে ঘোষিত নীতি আছে, যে নোটিফিকেশান করেছে কৃষকের আলু ফ্রি বন্ড প্রাইস 9 টাকা অর্থাৎ 450 টাকা বস্তা, আর এখানে 15 টাকা কিলো কোল্ড স্টোরেজ গেট প্রাইস, এইটা যে সত্যত নীতি এইটা ইমপ্লিমেন্ট করলে এবং বাইরের রাজ্যে যাওয়ার ক্ষেত্রে ট্রান্সপোর্ট সাবসিডি দিলে তাহলে কিছুটা অনেকটাই সুরাহা হবে এবং কৃষক বাঁচবে, ইন্ডাস্ট্রি বাঁচবে। আপনার কতটা উদ্বৃত্ত যে কোল্ড স্টোরেজ থেকে যাচ্ছে না, কোল্ড স্টোরেজে এখন তো রানিং আছে, এখন উদ্বৃত্ত বলা যাবে না বা শর্টও বলা যাবে না, কারণ আলু প্রচুর আছে। রেকর্ড পরিমাণ এবছর লোড হয়েছে বেঙ্গলে, কিন্তু এবছর রেকর্ড পরিমাণ লোড হয়েছে। ফাইন্যান্সিয়াল লস হচ্ছে আমাদের নয়, কৃষকের লস হয়েছে। কৃষকের লস মানে আজকে কৃষকের লস মানে আগামী দিন আমাদের লস হবে যখন স্টোর খালি থাকবে এবং কনজিউমাররা তখন বেশি দামে 2026 সালে দেখবেন আলু বেশি দামে খাচ্ছে। সরকারকে কিছু জানাবেন না? আমরা সরকারকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে যাতে সরকারের যে নোটিফিকেশন করেছে আলু কেনার যে মিনিমাম সাপোর্ট প্রাইস ডিক্লেয়ার করেছে সেটা ইমপ্লিমেন্ট করা। ডিরেক্ট কোনো চিঠি বা গিয়ে দেখা আমরা চিঠি দিয়েছিলাম, 7ই জুলাই চিঠি দিয়েছিলাম। আমরা এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টে দিয়েছি, সেক্রেটারি সাহেবকে দিয়েছি, সিএম ম্যাডামকে দিয়েছি, দপ্তরের সবাইকে আগ্রিগেট আমাদের লাইসেন্সিং অথরিটি ডাইরেক্টর সাহেবকে দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো উত্তর আমরা পাইনি। আমরা জানিছি সিচুয়েশানটাই আছে, যাতে হস্তক্ষেপ হয়। আমরা চাই সব ব্যাপারটা যেন ইন্ডাস্ট্রি ভালোর জন্য, কৃষক ভোক্তা সবাই যেন ভালো। পুরো নাম আপনি বলছিলেন যে সরকার তার কথা রাখছে না, কোন কোন জায়গায় সরকার কথা রাখতে পারছে না বা রাখছে না? সরকার কথা রাখছে না মানে সরকার যে নোটিফিকেশনটা করেছে সেইটাকে আমাদের ইমপ্লিমেন্ট না করলে তখন মার্কেটটা ক্র্যাশ হচ্ছে। আজকে ধরুন সরকারি বলেছে কোল্ড স্টোরেজ গেট প্রাইস হোলসেল প্রাইস 15 টাকা কেজি হবে, সেখানে আজকেই আছে 9 টাকা 10 টাকা 12 টাকা বিভিন্ন জায়গায়। এখানেই তো নেগেটিভ হয়ে গেছে। গত বছর যেভাবে কলকাতা গেট প্রাইসটাকে অ্যারেস্ট করার জন্য যেভাবে কলকাতার মার্কেটকে 30 টাকা বেচতে দেয়নি, যে নজরদারি সুন্দর ব্যবস্থা হয়েছে, সেই সুন্দর ব্যবস্থা আমরা চাচ্ছি কোল্ড স্টোরেজ গেটে এবছর হোক চাষির স্বার্থে। আগের বেলা ছিল কনজিউমারের স্বার্থে, এবার হোক কৃষকের স্বার্থে।